টেস্ট ক্রিকেটে একটা ওভারে কোনো রান খরচ না করা অর্থাৎ মেইডেন ওভার দেওয়া একজন বোলারের জন্য খুব স্বাভাবিক একটা ঘটনা। কারণ ধৈর্যের এই ফরম্যাটে ব্যাটাররা নিজেদের এবং দলের ইনিংস এগিয়ে নেন ধীর স্থিরভাবে, যে কারণে প্রতি ওভারে রান তোলা কিংবা দ্রুত রান তোলার প্রতি কোনো মনোযোগ থাকে না ব্যাটারদের। টেস্ট ম্যাচে কোনো দল হারলেও সেই দলের বোলাররা ম্যাচে কোনো মেইডেন ওভার পাননি। ক্রিকেট ইতিহাসে এই ঘটনা বিরল। তবে এই বিরল রেকর্ডের ভাগিদার এবার হলো বাংলাদেশ ক্রিকেট দল। হারলেও কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বোলাররা আদায় করতে পারেননি কোনো মেইডেন ওভার। টেস্ট ক্রিকেটের গত 85 বছরের ইতিহাসে এই ঘটনা প্রথম দেখল ক্রিকেট বিশ্ব। কানপুরের গ্রিন পার্কে বৃষ্টিতে ভেসে গিয়েছিল টেস্টের 2.5 দিন। তবুও শেষ পর্যন্ত ফলাফল আসে এই টেস্টে। ভারত ম্যাচটি জয় করে নেয় 7 উইকেটে। আর এরই সাথে রচিত হয় বিরল এক রেকর্ড। এই টেস্টে 2 ইনিংসে 52 ওভার ব্যাট করে ভারত। টি-20 স্টাইলে ব্যাটিং করে রান তুলে নেয় 383। আর এতেই এক রেকর্ড যুক্ত হয় বাংলাদেশের বোলারদের নামের পাশে। বাংলাদেশের বোলারদের বল করা 52 ওভারে একটি মেইডেন ওভারও আদায় করতে দেয়নি ভারতীয় ব্যাটাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে 1939 সালের পর এমন ঘটনা ঘটেনি আর। 1939 সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বোলাররা 88.5 ওভার বল করেও ইংল্যান্ডের বিপক্ষে মেইডেন করতে পারেনি একটিও। তবে সেই ম্যাচটি ছিল এক ইনিংসের, কারণ ম্যাচটি ইংল্যান্ড ইনিংস ব্যবধানে জিতে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাকে আর দ্বিতীয় ইনিংসে বল করতে হয়নি। কিন্তু কানপুরে বাংলাদেশ ছিল আরও এক ধাপ এগিয়ে। 2 ইনিংস বল করেও হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মিরাজ, সাকিব কিংবা তাইজুল সকলেই মেইডেন ওভার আদায় করতে ব্যর্থ হয়েছেন। একই সাথে পরাজয় বরণ করতে হয়েছে 7 উইকেটে। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন রোহিত, কোহলি, জাইসওয়ালরা। তাদের ওই ব্যাটিং ইন্টেন্টের ফলে দ্রুততম দলীয় 50, 100, 150, 200, 250 রান তোলে ভারত। আর এরকম এক ম্যাচে বোলারদের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া বিশেষ কিছু করার থাকে না। যদিও উইকেট তুলে নিতে সক্ষম হন টাইগার বোলাররা, তবে নিজেদের পরিকল্পনায় সফল হয় ভারত। ফলস্বরূপ মাত্র 2.5 দিনে টেস্ট জিতে নেয় রোহিত শর্মার দল। সিয়াম তালুকদার, অন ফিল্ড।